হযরত পাড়া এলাকার মা বোনেরা গো, শুইনা নগো হযরত মরিয়ম তার জীবনে কত কষ্ট করছে। তোমরা যদি মরিয়মের মতো কষ্ট করো, তোমরার সংসারে শান্তির অভাব হবে না, তোমরার সংসারে শান্তির অভাব হবে না। হে আমার ভাই বাবারা বন্ধুরা, হযরতে মরিয়ম যখন একদিন দুই দিন কইরা হযরতে মরিয়মের বয়সটা 10-12 বছরে উপনীত হইয়া যায়, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আকসারে খেদমত করতে লাগলেন। করতে 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 হযরতে মরিয়ম অনেক দিন খেদমত করলেন। এমন টাইমে হযরতে মরিয়মের বয়স যখন 11 থেকে 12 বছরে পড়ে গেল, 12 বছরে পড়ার পরে হযরত মরিয়ম একদিন গোসল করার পরে হযরতে মরিয়মের ঘরের মধ্যে যখন প্রবেশ করে, এমন টাইমে তাকায়া দেখে হযরতে মরিয়মের ঘরের দরজার মধ্যে কে জানি একটা দাঁড়াইয়া রইছে। ওই জাহিলিয়া জামানার মধ্যে হযরতে মরিয়ম ডাক দিয়া কয়, আমি মনে মনে চিন্তা করলাম আমার এলাকার মধ্যে একটা লোক আছে যার নাম কাফুর। দুনিয়ার কোনো এমন খারাপ কাজ নাই ওই কাফুরের দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো এমন বাজে কাম নাই কাফুরের দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো এমন নিকৃষ্ট কাজ নাই কাফুরের দ্বারা হয় নাই। আমি মরিয়ম ভয় পাইয়া গেলাম, আমি মরিয়মের অন্তরে একটু ডর লাইগা গেল। আমি হঠাৎ করে চিন্তা করলাম মনে হয় আমার ঘরের সামনে কাফুর হাজির হইয়া গেছে। এরে আমি চিন্তা করলাম কাফুর মনে হয় আমার ইজ্জত নিয়ে খেলাধুলা করবে, ওই কাফুর মনে হয় আমি মরিয়মের ইজ্জতটা ধ্বংস করে দিবে। আল্লাহর কসম আমি মরিয়ম আসমানের দিকে তাকাইলাম আর আমার আল্লাহরে মোহাব্বতের সাথে একবার ডাক দিলাম, আল্লাহ। খোদার কসম রে, আমি যখন আল্লাহ বলে ডাক দিলাম, আমার ঘরের দরজার মধ্যে যে ব্যক্তি দাঁড়াইয়া রইছে আমি তারে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, মরিয়ম ডরাইও না, ভয় পাইও না, আমি কোনো খারাপ মানুষ না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার কাছে আমারে আলাদা সুরত দিয়া আমারে তোমার কাছে পাঠাইছে। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয়, কে গো? বলে আমার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম একটা ডাক দিয়া কয়, জিবরাইল এই মুহূর্তে কেন হাজির হইয়া গেলা তোমার কাছে জানতে চাই। জিবরাইল কয়, মরিয়ম আমার আল্লাহ পাঠাইছে তোমার কাছে। বলে কেন? আমার আল্লাহ তুমি মরিয়মের ইবাদত বড় পছন্দ করছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত পাড়া এলাকার মা বোনেরা, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, টিভি সিরিয়াল দেখতে ভালো লাগে। দেখো হযরত মরিয়ম রে আল্লাহ কেমন কবুল করছে। হযরত মরিয়ম যখন ইবাদত করে, ইহুদিরা মরিয়মের দিকে তাকায় তাকায় কয়, মরিয়ম রে আল্লাহ নিয়ামত দেয় বিদায় মরিয়ম ইবাদত করে। মরিয়ম কয়, না রে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি করার জন্য ইবাদত করি, আমি কোন সম্পদের জন্য ইবাদত করি না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও জগৎবাসী শুনো রে, আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল তুমি আমার ঘরের সামনে কেন আসলা? জিবরাইল একটা ডাক দিয়া কয়, মরিয়ম আমি তোমার ঘরের সামনে আসলাম আমার আল্লাহর আদেশ পালন করার জন্য। মরিয়ম কয়, আল্লাহ কি আদেশ করছে? বলে, ও মরিয়ম তুমি একটু হা করো, আমার আল্লাহ আদেশ করছে আমি জিবরাইল জানো তুমি মরিয়মের মুখের ভিতরে একটা ফু দিয়া দেই। কি দিয়া দেই? কি দিয়া দেই? এ মরিয়ম আল্লাহ বলছে তোমার মুখের ভিতরে একটা ফু দেওয়ার জন্য। ঈসা নবীর নানি হযরতে হান্না বাইতুল আকসার দিকে ফিরা দোয়া করে। বর্তমানে কাবা শরীফ, মক্কা শরীফ আছে না, ওই মক্কা শরীফ, তখন মুসলমানরা ওই মক্কার দিকে ফিরা নামাজ পড়তো না, মুসলমানরা বাইতুল আকসার দিকে ফিরা নামাজ পড়তো। ঈসা নবীর নানা, ওনার নাম হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওই বাইতুল মুকাদ্দাস মানে বাইতুল আকসা মসজিদের ইমাম ছিল, নামাজ পড়াইতো। ঈসা নবীর নানি হযরতে হান্না আল্লাহর কাছে হাত বাড়ায়া দোয়া করে, মাবুদ ও দয়াল আল্লাহ, আমার স্বামী হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো তোমার গল মসজিদে আকসার খেদমত করে, ওই মসজিদের ইমামতি করে, ওই মসজিদের একজন খাদেম। আল্লাহ তুমি যদি আমি হান্নার গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দাও, আমি আমার সন্তানটারে তোমার ঘরের মসজিদের খাদেম বানাইমু, তোমার ঘরের মসজিদের খাদেম বানাইমু। বন্ধুরে 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 আপনারা বলেন হযরতে হান্না মানে ঈসা নবীর নানির নিয়তটা কি ভালো না খারাপ? জোরে দি কয় না, নিয়তটা কি ভালো না খারাপ? ঈসা নবীর নানি একটা ডাক দিয়া
একটা ছেলে সন্তান দাও, আমি ছেলে সন্তানটারে তোমার ঘরের খাদেম বানাইমু। ভাগ্যের নির্মম পরিহাস, ছেলে সন্তান ঈসা নবীর নানির ঘরে হয় নাই, হযরতে হান্নার গর্ভে একটা সন্তান আগমন করছে। এমন ভাবে 10 মাস 10 দিন যাওয়ার পরে ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, লক্ষ্য করে দেখে এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। ওই মেয়ে সন্তান আগমন করার পরে ঈসা নবীর নানি হযরতে হান্না আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি চাইছিলাম ছেলে সন্তান, আপনি দিছেন মেয়ে সন্তান। আমি না বলছিলাম আমার সন্তান আসলে ওই মসজিদে আকসারে খেদমতে লাগাইয়া দিব, আপনি তো আমার ছেলে সন্তান দেন নাই। আল্লাহ যেহেতু মেয়ে সন্তান দান করছেন, তাহলে তবু আমি আমার মেয়ে সন্তানটারে মসজিদে আকসার খেদমতে লাগাইয়া দিব। আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হিজরতে ঈসা নবীর নানি হযরতে হান্নার যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার 2-3 মাস আগে ঈসা নবীর নানা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হযরতে হান্না ওনার সন্তান হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোলের মধ্যে নিয়া চইলা গেলেন মসজিদে আকসার সামনে। মসজিদে আকসার সামনে যাইয়া ওই মেয়ে সন্তানটারে হাতটা বাড়াইয়া ধরে ডাক দিয়া কয়, এ মসজিদে আকসার ইমামেরা, আপনারা কি মসজিদে আকসার মধ্যে অবস্থান করতেছেন? বলে হ্যাঁ। হযরতে ঈসা নবীর নানা ইমরান নবী ছিল মসজিদে আকসার ইমাম। ঈসা নবীর মা হযরতে মরিয়ম জন্মগ্রহণ করার 2-3 মাস আগে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হযরতে ঈসা নবীর নানা যখন মারা গেল, মসজিদের মধ্যে এখন আর ইমাম নাই। ওই মসজিদের মধ্যে এক এক করে 4 জন ইমাম নিয়োগ হইল। 4 জন ইমাম ওই মসজিদের মধ্যে দায়িত্ব পালন করে হযরতে ঈসা নবীর নানি হযরতে হান্না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র কয়েকটা দিনের সন্তান, ওনারে কোলের মধ্যে কইরা নিয়া মসজিদে আকসার সামনে যায়া দাঁড়ায়া ডাক দিয়া কই, হে মসজিদে আকসার ইমামেরা, আপনারা কি আছেন? আমার কথা একটু শুনবেন। এবার 4 জন ইমাম একসাথে বাহির হয়ে আসছে। কি বলো কি বলো? আমাদের মসজিদের সামনে আমাদের মসজিদের যিনি ইমাম ইন্তেকাল করেছেন হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হান্না আগমন করেছে। সবাই একটা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি কেন আগমন করেছেন? আপনার কোনো চাউলের অভাব, আপনার কোনো রেশনের অভাব, বাইতুল মাল থেকে সহযোগিতা করব। হযরতে হান্না ডাক দিয়া কয়, বাইতুল আকসার ইমামেরা, আমার কোনো টাকার অভাব না, আমার কোনো সম্পদের অভাব না, খাবারের অভাব না, আমার একটা জিনিসের অভাব তোমরা পূরণ করো। কি গো মা, কি অভাব পূরণ করব? আপনি কি আমাদের কাছে একটু বলতে পারবেন নি? হযরতে ঈসা নবীর নানি হযরতে হান্না ডাক দিয়া কয়, আমার এই কন্যা সন্তান মরিয়ম আগমন করেছে, আপনারা জানেন? বলে জানি। বলে আমার মেয়েটা যেহেতু আগমন করছে, আগমন করার কারণে আমি আগমন করার আগে নিয়ত করছিলাম আমার সন্তান জন্ম নিলে আমি তারে মসজিদের খাদেমা বানাবো। হে মসজিদের ইমামেরা, আমি আমার এই কন্যাটারে আপনাদের কাছে দিতে চাই মসজিদের খেদমত করার জন্য। সবাই অবাক হইয়া গেলেন, কারণ ইমামের মাইয়াটারে মসজিদের খাদেমা বানাইবো। অবাক হইয়া ডাক দিয়ে কয়, হ্যাঁ আপনি আমার কাছে যান। ইমাম কয়জন? জোরে কোন কয়জন? 4 জন ইমাম হাত তুলা কয়, মাগো মা, আমার কাছে দেন। আরেকজন কয় আমার কাছে দেন, আরেকজনও বলতেছে আমার কাছে দেন। মারহাবা। ফেন্ডার একটু পিছনে না, পিছনে। 4 জন ইমাম বলেন কয়জন? মাইয়া জন্ম নিছে কয়টা? আরো পিছনে নিয়ে যান, এটা আপনার পিছনে নিয়ে যান, বাতাস দূরের থেকে আইলে চলবো। মাইয়া কয়টা? নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম হইল 4 জন। 4 জনে হাত বাড়ায় কয় আমার কাছে দেন। সুবহানাল্লাহ। 4 জনে একসাথে ডাক দিয়া কয় আমার কাছে দেন। হযরতে হান্না ডাক দিয়া কয়, জগৎবাসী, ও জগৎবাসী, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি যখন চেষ্টা করলাম মেয়েটারে খাদেমা বানাবো, 4 জন যখন চাইলো, একটা মেয়েকে তো আমি 4 জনের কাছে দিতে পারবো না। আরে ঈসা নবীর জামানার পূর্ব মুহূর্তে ইমামেরা তাওরাত কিতাব লিখতেন। আমাদের আল কোরআন শ্রেষ্ঠ ধর্ম। আল কোরআনের আগে আরো 3টা ধর্মের কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল। এই কিতাবগুলা পাথরে লেখা হইতো। পাথরের মধ্যে লেখার জন্য
লোহার কলম ব্যবহার করা হইতো। লোহার কলম দ্বারা আঘাত করে করে লিখতেন, আস্তে 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 করে লিখতেন। ঈসা নবীর নানি ডাক দিয়া কয়ে, মসজিদের 4 জন ইমাম, আপনারা 4 জন আপনারা তাওরাত কিতাব লেখেন কিনা? সবাই এক বাক্যে বলে, আমরা তাওরাত কিতাব লিখি। কি দিয়া লেখেন? বলে, আমরা লোহার কলম দিয়া তাওরাত কিতাব লিখি। কি দিয়া? সবাই ডাক দিয়া কয়, আমরা সবাই লোহার কলম দিয়া তাওরাত কিতাব লেখি। ও জগৎবাসী শোনো, আমরা যেহেতু লোহার কলম দিয়া তাওরাত কিতাব লিখি, হযরত হান্না ডাক দিয়া কয়, ও ইমামেরা, তোমরা লোহার কলমগুলা তোমরা আমার কাছে আনো। বলে, কেন এমন কথা? আমি আমার একটা মেয়েরে তো 4 জনকে দিতে পারবো না। লোহার কলমগুলা আনো। আসো আমরা সবাই নদীর কিনারে চলে যাই। নদীর কিনারে যখন গেল, হযরত হান্না ডাক দিয়া কয়, ইমামেরা শুনে রাখো, তোমরা লোহার কলমগুলা পানিতে ছেড়ে দাও। যেই কলমটা ভাসতে ভাসতে নদীর কিনারে আসবে, ওই কলমটার মালিক আমার মেয়েকে খাদেমা হিসাবে পাবে। লোহা কোনোদিন বাসেনি, বাসেনি। পিছনে তারা কথা কয় না, লোহা কোনোদিন বাসেনি। কিন্তু বলছে লোহার কলম 4 জনেরটা ছেড়ে দিবা। যেটা বাসতে বাসতে নদীর কিনারে আসবে, সে ব্যক্তি আমার মাইয়ারে পাইবা। হযরতে হান্না এমন কথা বলার সাথে সাথে 4 জন অবাক হয়ে গেল। হায় রে, লোহার কলম তো কোনোদিন বাসে না, তবুও পরীক্ষা দিব। আমি জানতে চাই, কেউ যদি আমার আল্লাহর হইয়া যায়, সারা দুনিয়ার কেউ তারা আটকাইতে পারেনি, পারেনি, পারেনি। আশেক কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হইয়া যায়, সারা দুনিয়া তার হইয়া যায়। আপনার জোরে জোরে সুবহানাল্লাহ কোন, আর জোরে। যেই ব্যক্তি মাওলার হইয়া যায়, সারা দুনিয়া তার হইয়া যায়। 4 জনের কলম গুলা নিয়া বিসমিল্লাহ বইলা নদীর ভিতরে ছাইরা দিছে। ওই জায়গার মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিল, নূহ নবীর নানা জান। উনি ডাক দিয়া কয়, সবার কলম গুলা ছাড়লো, কারোর কলম নদীর কিনারে আসে নাই। আল্লাহর কসম, আমি তাকায়া দেখলাম, আমি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুর কলমটা নদীতে ভাসতে ভাসতে নদীর কিনারের মধ্যে হাজির হইয়া গেছে। আমি আর বুঝতে দেরি করলাম না, এই মরিয়মের দায়িত্ব আমার আল্লাহ। আমি হযরতে মরিয়মের খালুরে দিয়া পরিচালনা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। জোরে বন্ধুরে, 3 জন ইমাম অবাক হইয়া ডাক দিয়া কয়, হান্না গো, হযরতে মরিয়মের দায়িত্ব পাই নাই, তবে আমরা জানি এই মরিয়ম একজন ভাগ্যবতী মাইয়া। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম জিজ্ঞাস করে, আল্লাহ ফু দিলে কি হইব? সুবহানাল্লাহ কইলেন না? কথা কই কি তো থাক। মরিয়ম কয়, আল্লাহ আমি আপনার এত ইবাদত করি, সম্পদ দিবেন বা আমার এমন কোন নিয়ামত দিবেন, আল্লাহ আপনি যে আমার এগুলা না দিয়া, আপনি যদি দেখি আমারে জিব্রাইল ফাটাইছেন একটা ফু দিবার লাগা, এই ফুয়ের ভিতরে কি আছে? আচ্ছা, আপনার যদি কেউ সারাদিন মাটি কাটাইয়া টাকা না দিয়া 1 গ্লাস পানি খাবে, যা বিদায়, আপনি মানবেন? আপনি কথা কন না, আপনি মানবেন? সারাদিন আপনার রোদের ভিতরে মাটি কাটানোর পরে 1 গ্লাস শরবত খাবাই দিলে চলবে বাবা?
মরিয়ম একটা ডাক দিয়া কয়, জিবরাইল আমার আল্লাহরে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ কেন আমি মরিয়মের মুখের ভিতরে ফু দেওয়ার কথা বললেন? জিবরাইল কয়, আমার সাহস করে না আল্লাহর কাছে আরেকবার ফিরা যাব। আমার আল্লাহ আদেশ করছে, মরিয়ম তুমি মানলেও ফু দিব, না মানলেও দিব। মরিয়ম হা করো। মরিয়ম কয়, আমি হইলাম আশরাফুল মাখলুকাত, তুমি হইলা জিবরাইল, তুমি ফেরেশতা, আল্লাহরে এত মানো, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আরো বেশি মানবো। ওমা কথা কন না দি, ফেরেশতার চাইতে দাম কিন্তু আশরাফুল মাখলুকাতের বেশি, মানে আমরা মানুষের বেশি। সুবহানাল্লাহ কয় না দি। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হা করলেন, জিবরাইল চলে গেলেন। মরিয়ম নামাজ পড়ছেন 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, আপনার কাছে জানতে চাই ফুটা দিয়ে আপনি আমারে কি দিছেন? আল্লাহ কয়, মরিয়ম এলাকার মানুষ সমাজে প্রচার করে আমি আল্লাহ চাইলে সব করতে পারি না। মরিয়ম তুমি ইবাদত করো, আমি তোমার গর্ভে একটা সন্তান দিয়া দিছি। বিয়ে হইছে নি? হযরতে মরিয়ম একটা ডাক দিয়া কয়, আল্লাহ সারা জীবনের ইবাদতের কারণে কলঙ্কটা বুঝি আপনি আমি মরিয়মের কাঁধে দিয়া দিছেন। আল্লাহ আমি মরিয়ম এই কলঙ্ক সহ্য করতে পারবো না। আমার আল্লাহ কয়, মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। মরিয়ম চিন্তা করো না, মানুষ তোমার যত অপবাদ দিক আমি আল্লাহ তোমার পক্ষে, তাহলে আল্লাহ তার পক্ষে, সারা দুনিয়াও তার পক্ষে আসবে। হযরতে মরিয়ম ডাক দিয়া কয়, আল্লাহ সহ্য করলাম, 1 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেমটা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটটা একটু উঁচা হয়ে গেছে সন্তান আসার কারণে। সবাই হযরতে মরিয়ম রে কয়, মরিয়মের গর্ভের সন্তানটা জারজ সন্তান, কারণ যে মাইয়ার বিয়ে হয় নাই এই মাইয়ার গর্ভে সন্তান আসলো কেমনে? যে মাইয়ার বিবাহ হয় নাই, তার কোনো স্বামী নাই, গর্ভে সন্তান আসলো কেমনে? মরিয়ম কয়, আমার আল্লাহ কোন বললে ফায়া কোন হইতে দেরি হয় না, আমার আল্লাহ আমার গর্ভে সন্তান দিছে। আর মরিয়ম রে মানুষ পাগল বইলা বইলা চেতায়, মরিয়ম রে মানুষ বাজে মন্তব্য করতেছে। বাদানো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত মরিয়ম কয়, আমার আল্লাহ তো বলছে আমি যেন না ভয় পাই, না ডরাই, আমার আল্লাহ আমার সাথে আছে। 1 দিন 2 দিন করতে করতে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পরে সবাই ডাক দিয়া কয়, জারজ সন্তান আমরা মানি না, তারে আগুনে পুড়ে আমারো, কেউ বলে পানির মধ্যে পুড়ে আমারো, কেউ বলে মাটির মধ্যে দাফন কইরা দাও। হযরত মরিয়ম কয়, আল্লাহ আমার বিবাহ হয় নাই, তবু গর্ভে সন্তান আসছে, কিন্তু সন্তানরে যদি মানুষ মাটিতে পুড়ে ফেলে, মাটির মধ্যে দাফন কইরা দেয়, আগুনে পুড়ে ফেলে, আমি মরিয়ম সহ্য করতে পারবো না। আল্লাহর দোহায়, আল্লাহর দোহায় আপনারা উত্তর দিবেন, কোন মায়ের সামনে সন্তানরে যদি কেউ আঘাত করে, ওই মা সহ্য করতে পারেনি। আরো জোরে বলেন, পারেনি। এই জন্য কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাইবনি। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো মিলে না, বলেন মায়ের মনে খোদা তো মিলে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো মিলে না, বলেন মায়ের মনে
খোদা তো বিহিলে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না তোমরা কোনো দিনও মায়েরই কষ্ট। তাহলে মায়ের মনে কষ্ট দিলে বেজার হয় কি? এই জন্য মা বাবার সাথে সম্পর্কটা ভালো রাখবেন না খারাপ। ভাই ভাই বিয়া করে জুদা হয়ে গেলে মা বাপরে জুদা করে দিবেন, আলাদা করে দিবেন, না না করা যাবে না। অনেকে তো আছে ভাই ভাই বিয়া করে জুদা হওয়ার পরে মা সকালবেলা এক ঘরে খায়, দুপুর বেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে খায়। মা কিরি তুমি মারে ফকিরের মতো এক ঘরে আরেক ঘরে ঘুরাও না রে ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন যদি তুমি তোমার মাল লগে করো কোনোদিন তুমি জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। এই জন্য মা বাপরে জুদা কইরা ঘরে ঘরে না খাওয়াইয়া মারে ডাক দিয়ে কইবা মা আপনি এক ঘরের মধ্যে বসে খাবার খাইবেন। আল্লাহর কসম আমরা তিন ভাইয়ের ঘর থেকে প্রত্যেক দুপুর বেলা, বিকাল বেলা, রাত্র বেলা 3 রকমের তরকারি আপনার সামনে আসবো। জুদা করেন না, আল্লাহর কসম কোনোদিন শান্তি পাইবেন না। আমার নবী কয় শোনার উম্মত, আমি নবী বললাম, আমি নবী আমার জন্মের আগে আব্বারে হারাইছি, জন্মের পরে আমার মারে হারাইছি। আমি নবী আমার আব্বা আম্মার খেদমত করতে পারি নাই। উম্মত তোমরা করো, তোমরা করলে আমি নবীর কলিজায় শান্তি পাওয়া যায়। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই। ও নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বান। যুবক রে বিবাহ করার পরে মারে বুইলা যাও, মা তোমার কাছে 10 টাকা খুঁজা নেওয়া লাগে। আল্লাহর কসম কি জবাব দিবি? জবাব দিবি তোর বাপে তোর কাছে টাকা চাইয়া নেওয়া লাগে? কি জবাব দিবি? আল্লাহর কসম কোনো জবাব দিতে পারবি না। এই জন্য আমার নবী কয় যদি মা বাপ বাচ্চা থাকে আম্মা আব্বার খেদমত কর, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বারে লোকমা দিয়ে খানা খাওয়াইয়া দে। আল্লাহর কসম রে আমি শামীম রাজা তোমরার এলাকায় 2 বছর 3 মাস কাটিয়ে গেছি। আমি যতদিন ঘরের বাহিরে ছিলাম বাড়িতে গেলে আমার মায়ের লোকমা দিয়া ভাত খাইতাম। আজকে দুপুর বেলাও আমার মা আমারে নিজে লোকমা দিয়া ভাত খাওয়াইয়া দিছে। আমি চিন্তা করি আল্লাহ যতদিন মা বাবা বাচ্চাই আছে অতদিন আমার দুনিয়ার জমিনে আনন্দ আছে, দুনিয়াতে আমার ফুর্তি আছে। আম্মা নাই আব্বা নাই, আমার কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। যদি সুযোগ থাকে, সময় থাকে, মাঝে মাঝে আম্মা আব্বার লোকমা দিয়া ভাত খাওয়াইয়া দিবা। বলে হুজুর আম্মা আব্বা নিজে খাইতে পারে, আমি কেন খাওয়াইতাম? তুমি যখন লোকমা দিয়া মারে খাওয়াইতে যাইবা দেখবা তোমার মা তোমার দিকে চেয়ে চেয়ে হাসে, কিরে ফুত আজকে কেন লোকমা দিয়া খাওয়াইয়া দেস? মারে ফুত সন্তান ডাক দিয়া কইবা মা একটা কারণে খাওয়াই, আপনি আমারে সারা জীবন খাওয়াইছেন, এখন আমি আপনারে খাওয়াইয়া দেই। এই সন্তান মাঝে মাঝে সুযোগ পাইলে আব্বারে লোকমা দিয়া খাওয়াইয়া দিবা। বলে কেন কেন? আব্বারে লোকমা দিয়া খাওয়াইলে আব্বার কলিজা ঠান্ডা হইব, আম্মা আব্বা মনে করব আমার ফুত এখনো আমরার হাত ছাড়া হইছে না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আম্মা আব্বার সঙ্গে যদি এমন সুন্দর আচরণ করতে পারো দেখবা তুমি দুনিয়া তো লাভবান, কবরেও লাভবান। আবার অনেক মানুষ আছে হুজুর আমার বাড়িতে আমার মা নাই, আমার মা কবরে, আমি কেমনে মারে খাওয়ামো? আমার লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রইছে, আমি আমার মারে খাওয়াইতে পারি না, আমার মা কবরে। হুজুর আমার আব্বারে খাওয়াইতে পারি না, আমার আব্বা কবরে, কেমনে খাওয়ামু? আমার আব্বা মাথার গাম পায়ে ফালাইছে, নিজের রক্তরে পানি কইরা আব্বা নতুন জামা কাপড় আমরারে পরাইছে। এখন আমার আব্বা কবরে, সিরা লুঙ্গিটা পরে দুনিয়াতে চলাফেরা করছে, আমি ফুতের দামি জামা কাপড় পরাইছে। এ সন্তান একটা বার কি তোমার মায়া লাগে না? একটা বার কি তোমার মায়া লাগে না? তোমার আব্বা জান যে তোমার এত কষ্ট করে মানুষ
করছে। এখন তুমি হাজার হাজার টাকার মালিক, ঈদে চাঁদে কত দামি দামি জামা কাপড় তুমি পরো, কিন্তু তুমি তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না আব্বা কবরে। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাক। আমার মনে কষ্ট দিয়া নামাজ পড়বা, আল্লাহর কসম নামাজ কবুল হবে না। আব্বার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইয়া হজ করবা, আল্লাহর কসম তোমার হজ কবুল হবে না। আজকেও সকালবেলা একটা ছেলে আমারে নিজে হাত রাত ধরে কই, হুজুর প্রত্যেক বছর মিলাদুন্নবীর দিনে আমার মা সকালবেলা সিন্নি রেন্দা মানুষে খাওয়াইতো, গত বছর খাওয়াইছে, আজকা মিলাদুন্নবীর দিন যায় আমার মা দুনিয়াতে নাই। হায় রে ও হযরত পাড়ার যুবক, ও হযরত পাড়ার মুরব্বীরা, হে হযরত পাড়ার আম্মুজিরা, পারলে দেন আপনাদের পাওগুলো আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা লাগে আপনার পাউডি পরিষ্কার করে দিমু। তবুও পায়ে ধরে কই, আম্মা বাপ মনে আঘাত দিয়েন না। ব্যবসা করবেন, কামাই করতে পারবেন, শান্তি পাইতেন না, কারণ ওই আম্মা আব্বারে কষ্ট দিলে আপনার কপালে কোনোদিন শান্তি আসবে না। লাখ টাকা কোটি টাকা কামাই করবা, তোমার কোনোদিন শান্তি আসবে না। এই জন্য মায়ের সামনে কোনো সন্তানরে কেউ আঘাত করলে মা সহ্য করতে পারে না। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? হযরতে মরিয়ম মনে আসেনি আপনারা? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আসমানের দিকে তাকায়, আপনাদের কষ্ট হইতেছে না তো? মনোযোগের সাথে আলোচনা শুনবেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমারে আপনি সন্তান দিবেন, আমার স্বামী নাই, মানুষ আমারে কলঙ্ক দেয়, আল্লাহ আমি মনে কষ্ট নেই নাই, আপনি আমার সাথে আছেন। আল্লাহ সন্তান দেওয়ার পরে আমার চোখের সামনে যদি এটারে জেতা মাটিতে মাটি দিয়া লাই, আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আগুনে ফুরাত দিয়া লাইলে আমি মরিয়ম সহ্য করতে পারতাম না। আল্লাহ ও দয়াল আল্লাহ, আমি মরিয়মের এই সন্তানরে আমি কষ্ট দিতাম চাই না। আল্লাহ কই, মরিয়ম একটা আয়াত শোনাইছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে নিশ্চয় আমি আল্লাহ আছি। মরিয়ম কই, আল্লাহ এই জন্যই তো কোনো কথা কই না, ধৈর্য ধরে এখনো পড়া রইছি। আমার আল্লাহ কই, মরিয়ম দেখো সবাই আসছে ওই সন্তানটাকে নেওয়ার জন্য, হঠাৎ করে গায়েবী ভাবে আওয়াজ আসে, হে মানুষ সাবধান দাঁড়াও, কোনো কথা বইলো না। আমারে তোমরা কি বলতে চাও? আমি কি দুনিয়াতে এমনি আসছি? ছোট বাচ্চা মাত্র একদিন হয়েছে দুনিয়াতে আসছে, এই ফুলা কয় আমি হযরতে মরিয়মের সন্তান, আমার কোনো আব্বা নাই, আমার আল্লাহ ফু দিয়া আমি মরিয়মের পেটের মধ্যে আমি ঈসা রুহুল্লাহরে পাঠাইছে, আর আমার আল্লাহ আমার নামটা রাখছে ঈসা, ফু দেওয়ার কারণে আমার নাম হইছে ঈসা রুহুল্লাহ। সবাই জোর জোরে কোন, জোরে কোন মারহাবা, একটু জোরে সরে বাদাই করে আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বি আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে, বলেন আমরা সবাই হাজির হইলাম মিলাদুন নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন
প্রাণ মায়ার নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বিয়ান মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মা'আদনা ইহুদিরা যখন হযরত ঈসা নবীকে মাটির নিচে খুইরা ফেলার জন্য হযরত ঈসা নবীর দিকে হাত দিছে, ঈসা নবী একদিন মাত্র বয়স, জবানটা খুইলা দিছে। কথা কয় না, কথা কয় না। আরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আরে আসমানেতে বসাই আছো সাদ সুরুজের আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাই আছো সাদ সুরুজের আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাই আছো সাদ সুরুজের আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরা থেকে জিন্দা, জিন্দা থেকে মরা, বোবা থেকে বালা, বালা থেকে বোবা বানাইতে পারে একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ভাইও ঈসা নবীর শরীরে যখন আঘাত করব, একদিনের বাচ্চা ঈসা নবী জবান খুইলা দিছে। আল্লাহ একটা রাগ দিয়া কয়, জগৎবাসী আমারে তোমরা ছুঁয়ো না, আমারে তোমরা আঘাত কইরো না, আমারে আমার আল্লাহ বানাইছে, ফু দিয়া হযরত মরিয়মের গর্ভে পাঠাইছে, আঘাত কইরো না। ইহুদিরা তো অবাক হইয়া গেছে, আল্লাহর বুঝিয়া তো ক্ষমতা, এতদিন সন্তানরে যারো সন্তান কইতো, এবার যখন কয় আমার আল্লাহ ফু দিয়া আমারে হযরতে মরিয়মের গর্ভে পাঠাইছে, এবার সবাই কয় ঈসা নবী বলে আল্লাহর ফুত, ঈসা নবীরে আল্লাহর সন্তান বইলা বইলা বলে। আপনারা বলেন আল্লাহর কোন সন্তান আসেনি? আল্লাহর কোন মা বাবা আসেনি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোন মা নাই, আল্লাহর কোন বাবা নাই, আল্লাহর কোন সন্তান সন্ততি কোনো কিছু নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এবার ঈসা নবীকে যখন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন মন্তব্য করে, হযরত ঈসা নবীকে নিয়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, তারে বাঁচায়া রাখা বড় কষ্টকর। হযরতে মরিয়ম রাতের অন্ধকারে নিয়া হযরতে ঈসা নবীরে রাইখা দিলেন একটা পাহাড়ের গুহায়, গুহার দরজাটা বন্ধ, ঈসা নবীরে পাহাড়ের গুহায় রাইখা আসছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে রাত্রে আইসা আসছে, পরের দিন সকালবেলা আর যায় না, আবার রাত্রবেলা ঈসা নবীরে দেখার জন্য পাহাড়ের গুহায় যায়। মরিয়ম সব সময় চিন্তা করে, আল্লাহ আমারে যে আপনি এই জায়গার মধ্যে রাখলেন, আমার ফুতের
সারাদিন কিছু খায় না, আমি যাইয়া দেখবা আমার ফুতে কি জানি করে। আমার আল্লাহ কয় মরিয়ম চিন্তা করো না, চিন্তা করো না, তুমি একবার দুধ পান করে আর দুইসা নবীরে